وأهل بيته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. मुअज़्ज़ज़ मुहतरम हज़रात हाज़रीन सामीन इकराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। জমাদিউল উলামা মাসের একেবারে শেষ জুমাতে আমরা একত্রিত হলাম 26 তারিখ। যে প্রসঙ্গ নিয়ে আমি আলোচনা করে আসছিলাম নিশ্চয়ই আপনাদের স্মরণে আছে, সেটা ছিল সালাত, নামাজ নিয়ে। ঈমানের পরে নামাজের এত গুরুত্ব যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন নিজ কোরআনুল কারীমের মধ্যে নামাজকে ঈমান বলেছেন। যেমন কোরআনুল কারীমে ইরশাদ হয়েছে, ওয়ামা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আমি আল্লাহ তোমাদের ঈমান নষ্ট করতে চাই না, আমি তোমাদের ঈমান নষ্ট করব না। এখানে ঈমান মানে নামাজ, এখানে ঈমান অর্থ হলো নামাজ। ঈমান অর্থ এখানে নামাজ। কিভাবে? এভাবে যে আল্লাহর পিয়ার হাবিব হিজরতের পরে যে 16 মাস 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে কেবলা করে নামাজ আদায় করেছিলেন। এরপরে আল্লাহর পেয়ারা হাবিবের ইচ্ছায় আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফের দিকে কেবলা করে দিলেন। তখন কারো কারো মনে, কোনো কোনো সাহাবী মনে এই কথা আসলো যে আমরা আল্লাহর নির্দেশে, আল্লাহর পেয়ারা নবীর ইচ্ছায় নামাজের ভেতরেই বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ দিকে ফিরে গেলাম। এখন এই যে 16 মাস আমরা বাইতুল মুকাদ্দাস থেকে নামাজ পড়লাম, এগুলোর কি অবস্থা? এগুলো হবে কি না? হ্যাঁ, এটা ভিতরে ভিতরে কারো মনে মনে এটা আসলো। এই 16 মাস তো আমরা বাইতুল্লাহ দিকে নামাজ পড়ি নাই, বাইতুল মুকাদ্দাস, কারো কারো মনে এটা আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রসঙ্গে ইরশাদ করলেন, মা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন না না না, আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করবেন না। ঈমানকে নষ্ট করবেন না মানে এখানে ঈমান দ্বারা সালাত মুরাদ। আল্লাহ পাক ঈমান বলে নামাজ উদ্দেশ্য করেছেন। অতএব বোঝা গেল যে নামাজ এটা এমন একটা রুকনে দ্বীন যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমে ঈমান দিয়েও এটাকে বুঝিয়েছেন। তাই তো আল্লাহর হাবিব ইরশাদ করেছেন যে মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল ফাকাদ কাফারা, সে তার ঈমান নাই, সে কুফরি করল। যাই হোক, এটা আমাদের প্রসঙ্গ ছিল এই মাসের প্রথম থেকেই। এই প্রসঙ্গেই আমি আয়াতে কারিমা আজকেও তেলাওয়াত করলাম। সেটি হচ্ছে, আজকের তেলাওয়াতের প্রসঙ্গ হচ্ছে নামাজের জন্য যে আজান দেওয়া হয়, এই আজান নিয়ে আমি প্রসঙ্গ এনেছি। আজানের উপরে আমি কিছু কথাবার্তা আপনাদের মধ্যে আরজ করব, যাতে করে আজান যে কত গুরুত্বপূর্ণ বিষয় সে বিষয়ে আমাদের সম্যক ধারণা আসে। আমরা মনে করছি আজান হচ্ছে আর কি, মুয়াজ্জিন সাহেবকে চাকরি দিয়েছি, ওনার চাকরি হলো আজান দেওয়া, উনি ওনার আজান দিবেন, আমি আমার কাজ করব। এই জাতীয় একটা হালকা গা ভাষা ভাব আমাদের মধ্যে আছে, কিন্তু না, এমনটি না। ইসলামী শরীয়তে আজান হলো, এটা হলো শিআর ইসলাম। খুব মনে রাখবেন, আজান হলো শিআর ইসলাম। এটা ইসলামের এবং মুসলিম উম্মার একটা নিদর্শন। বলি সুবহানাল্লাহ। এটা মুসলিম উম্মার নিদর্শন, এটা ইসলামী শরিয়ার একটা নিদর্শন, যেটাকে আরবিতে বলা হয় শিআর ইসলাম। এটাকে ইনকার করা যাবে না, এটাকে উপেক্ষা করা যাবে না, এটাকে কম মূল্য দেওয়া যাবে না।
তো আজানের এই মসনুন তরিকা, নামাজের পূর্বে নামাজের জন্য যে সুনির্দিষ্ট ওয়ার্ড দ্বারা, সুনির্দিষ্ট আলফাজ দ্বারা, সুনির্দিষ্ট এবারত দিয়ে, সেন্টেন্স দিয়ে, সুনির্দিষ্ট সময়ে সুনির্দিষ্টভাবে নামাজের জন্য যে আহ্বান করা হয়, এটাকে বলা হয় শরীয়ত ইসলামের মধ্যে আজান। আজান মানে আহ্বান করা। বলি সুবহানাল্লাহ। আপনারা কোনো একটা জনসভা করলে, মিটিং করলে বিভিন্নভাবে আমরা আহ্বান করি, মাইকিং করি, পাবলিসিটি করি। নমাজের পাবলিসিটি, নমাজের আহ্বান হলো আজানের মধ্যে। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই আজান দেওয়ার পদ্ধতি পূর্বে ছিল না, এমনকি মক্কি জিন্দেগিতেও ছিল না। খুব মনোযোগী হবেন, বিষয়গুলো আপনাদের ধারণায় আসলে কাজে আসবে। এটা মক্কি জিন্দেগিতে এটা এই আজানের এই পদ্ধতি ছিল না। আর তখন আল্লাহর পেয়ারা হাবিব মুসলিমীয় সাহাবা একরামদেরকে নিয়ে হারাম শরীফে নামাজ পড়বেন, সেই পরিবেশও ছিল না। নামাজ পড়ার পরিবেশও ছিল না। আজান কি দেওয়া হবে? আর আজানের শরীয়ত, আজানের হুকুম বিধানও তখনও নাজিল হয়নি। হিজরতের মধ্য দিয়ে যখন আল্লাহর পেয়ারা হাবিব এবং সাহাবা একরামরা মক্কাতুল মুকাররমায় আসলেন, মদিনাতুল মুনাওয়ারায় যখন ইসলাম প্রসারিত হচ্ছে, মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়ছে, তখন নামাজের এবং ইতিমধ্যে হিজরতের আগে আগেই মক্কি জিন্দেগির শেষেতে 5 ওয়াক্ত নামাজের বিধান আল্লাহর পেয়ারা হাবিব মেরাজে গিয়ে আশা জিন্দেগি নিয়ে আসলেন। কারণ এটা আমরা জানি যে সমস্ত হুকুম, আহকাম, বিধিবিধান, রোজা, হজ, যাকাত সবকিছু জিবরিল আমিন ওহীর মাধ্যমে নিয়ে এসেছেন। কিন্তু নামাজ ওহীর মাধ্যমে পরে এসেছে, কিন্তু এটার প্রথম বার্তা এটা আল্লাহর পেয়ারা হাবিব জিবরিল আমিন ছাড়া, কোনো ওহী ছাড়া, এটা আরশে আজিমে দিদার এলাহির মাধ্যমে আল্লাহ পাক সরাসরি এটা আল্লাহর পেয়ারা হাবিবকে উম্মতে মুহাম্মদিয়ার জন্য হাদিয়া পাঠালেন। কত বড় কথা! তাহলে নামাজের নাম তো ঈমান হবেই। তো এটা হলো হিজরতের আগে মক্কাতুল মুকাররমার থেকে হিজরত করার এই মক্কি জিন্দেগির একবারে শেষ সময় এই 5 ওয়াক্ত নামাজ মদিনাতুল মুনাওয়ারায় এসে যখন 5 ওয়াক্ত নামাজের বিধিবিধান প্রতিষ্ঠিত হয়ে গেল, যখন মুসলিম উম্মার সংখ্যা দিন বদিন রোজ বরোজ বাড়তে লাগলো, তখন এবং 5 ওয়াক্ত নামাজের নির্দিষ্ট ওয়াক্ত হয়ে গেল। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ আমাকে সাথ করলেন এই নামাজগুলো সুনির্দিষ্ট সময়ে সময় হবে। আমার যেমনি ইচ্ছা আমি তেমনি পড়বো তা না। আমি রাতভর ঘুরালাম, ফজরের পরে আমি যতক্ষণ উঠলাম ততক্ষণে ফজর নামাজ আদায় করলাম। 9টা 10টা আদায় করলে আর কি, না করলে তো নাই। আর আদায় করলো অনেকে নিজের ইচ্ছে মতো আদায় করে, অন্যান্য নামাজের কোনো রিয়ায়াত করে না, এতেবার করে না। এটা হবে না। যাতে করে সুনির্দিষ্ট সময়ে মানুষ মসজিদে আসতে পারে, এই জন্য মানুষদেরকে তানবীহ করার জন্য, সজাগ করার জন্য, ওদেরকে মসজিদে আনার জন্য, নামাজের আহ্বান জানিয়ে দেওয়ার জন্য আল্লাহর পেয়ারা হাবিব তখন সাহাবা একরামদেরকে নিয়ে একটা মিটিং ডাকলেন, মুসাফারা সভা ডাকলেন। মুসাফারা সভা, মিটিং, আলোচনা ডাকলেন। জিজ্ঞেস করলেন, সেখানে সিনিয়র লেভেলের সাহাবা একরামরা সেখানে সবাই ছিল। আল্লাহর পেয়ারা হাবিব সেখানে জিজ্ঞেস করলেন, নামাজের সময় জানিয়ে দেওয়ার জন্য আমরা সুনির্দিষ্ট একটা কিছু করা দরকার, তোমাদের পরামর্শ কি? সুবহানাল্লাহ বলবেন না? দেখুন, এটা আজানের পাশে কালাম, আজানের এটা আজানের পেছনের কথা। কিভাবে আজান শুরু হলো এটা পেছনের কথা। সাহাবা একরামরা, তোমরা মুসাফারা দাও, তোমাদের মতামত পেশ করো, কি করলে
আজানের আহ্বানটা হবে, হ্যাঁ নামাজের আহ্বানটা হবে, সেটা তোমরা আপনা আপনা পরামর্শ দাও। এক একজন এক একটা দিল। কেউ বলল যে নাসারারা ওরা একটা বাজনা বাজায়, একটা বিশেষ ধরনের সাউন্ড করে, ইয়া রাসূলুল্লাহ ওটা করলে কেমন হয়? আল্লাহ রাসূল বলছেন না, ওদেরটা না। কেউ কেউ আবার প্রস্তাব দিল ইহুদিরা ঘন্টা দেয়, যেমন আমাদের স্কুল কলেজগুলোতে মাদ্রাসাগুলোতে ঘন্টা দেওয়ার নিয়ম পদ্ধতি আছে। ওরা ঘন্টা দিয়ে ইহুদিরা ওদের অর্শিপের সময়টা জানিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ ওই ঘন্টা ধ্বনি দিলে কেমন হয়? আল্লাহ রাসূল বলেন যে না, ওদেরগুলো না, ওদেরগুলো আমরা নকল করব না। কেননা ইরশাদ আছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মুসলিম উম্মাহ কোনোদিন অন্য কোনো উম্মতের কৃষ্টি কালচার সংস্কৃতি তারা অনুসরণ অনুবর্তন প্র্যাকটিস করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা খাওয়া দাওয়ায়, সেটা লেবাসে, সেটা সুরতে সিরুতে, সেটা কৃষ্টি সংস্কৃতিতে, সেটা কালচারে, সেটা জীবনযাপনে, সার্বিক ক্ষেত্রে মুসলিম উম্মাহ একটা স্বতন্ত্র উম্মাহ। বলুন সুবহানাল্লাহ। স্বতন্ত্র উম্মাহ। ওরা ওটা খেতে যাবে না যেটা অন্যরা খায়। একজন মুসলিম যদি একটা জাল নিয়ে পুকুরে সে মাছ ধরতে যায়, একজন অমুসলিম বান্দার ওর থলিটা যত সকালে পূর্ণ হয়ে যাবে, একজন মুসলিম বান্দা মাছ ধরতে গেলে তারটা এত সকালে পূর্ণ হবে না। ও তো এটাও নেবে, সেটাও নেবে, এটাও নেবে, সেটাও নেবে, কিন্তু একজন মুসলিম বান্দা যখন মাছ ধরতে যাবে, জাল মারবে, সে এটা ফেলে দিবে, এটা ফেলে দিবে, এটা না জায়েজ, এটা হারাম। যেটা শরীয়ত তার জন্য হালাল করেছে একমাত্র সেটা নিয়েই বিলম্ব হলো সে ঘরে ফিরে যাবে, আল্লাহ পাক তার রিজিকের মধ্যে বরকত করে দেবেন। অতএব এভরিহোয়ার মুসলিম উম্মাহ একটা স্বতন্ত্র জাতি, সবকিছু ওদের স্বতন্ত্র, যেটা নীতি নৈতিকতার উপর প্রতিষ্ঠিত, যেটা ভব্যতার উপর প্রতিষ্ঠিত, যেটার কারণে মুসলিম উম্মাহ অনেক সিভিলাইজড। এটা তাবৎ বিশ্বকে স্বীকার করতে হবে। আল্লাহর পেয়ারা হাবিব বললেন যে না, ইহুদিদের এটা অনুসরণ করা যাবে না, খ্রিস্টানদের এটা অনুসরণ করা যাবে না। কি করা যায় বলো? হযরত ওমর আল ফারুক বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমার প্রস্তাব হলো আমরা একজন লোক নির্ধারণ করে দিই, সে অলিতে গলিতে গিয়ে এলান করে দিবে, অলিতে গলিতে গিয়ে বলবে নামাজ পড়তে আসো, অলিতে গলিতে ঘুরে 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 সে বলে দিবে সবাইকে। এটার উপরে মোটামুটি সেই মুসাফরা সভায় একটা ইতিবাচক খেয়াল, চিন্তা, সিদ্ধান্ত আসলো। পরের দিন আবার এরকম এটা শুরু হবে, তার আগে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল আবার বসলেন, কিভাবে এলান করবে, কি বলা হবে, অলিতে গলিতে গিয়ে ওই নির্ধারিত বান্দা কি বলবে। সে সময়ে হযরত আব্দুল্লাহ বিন যায়েদ উনি উঠে দাঁড়ালেন। এই দ্বিতীয় দিন উনি উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা নতুন প্রস্তাব আছে। সুবহানাল্লাহ বলবেন না? কি বলো তুমি বলো, কি প্রস্তাব তোমার? ইয়া রাসূলুল্লাহ আমারটা ঠিক প্রস্তাব নয়, আমার একটা স্বপ্ন। আমি গতকাল একটা স্বপ্ন দেখেছি রাত্রিবেলায়। আমি স্বপ্নে দেখেছি যে এই নির্দিষ্ট কালেমাগুলো দিয়ে, যেগুলো এখন আজানে বলা হয়, যখন এখন মুয়াজ্জিন আজান দেয়, এগুলো দিয়ে আমি যায়েদ বিন আব্দুল্লাহ আমি দেখলাম যে এগুলো দিয়ে মসজিদের মধ্যে মসজিদ থেকে একজন ব্যক্তি সে এলান করছে, নামাজের আহ্বান করছে। এগুলো স্বপ্নে আমার উপরে এলকা হলো, আমার উপরে নাজিল হলো, এবং আমার এই কালামাতগুলো আমার মুখস্থ আছে। জোরে বলুন না আল্লাহু আকবার। রাসূল বললেন কি সেটা বলো তুমি। হযরত আব্দুল্লাহ বিন যায়েদ তখন এগুলো আওড়ালেন। এখন যে আজানের কলেমাগুলো, সেন্টেন্সগুলো, এগুলো আওড়ালেন।
ওমর আল ফারুক দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জীবন কুরবান, আপনার কদমে আমার মা বাবা কুরবান। হুবহু গত রাত এই স্বপ্ন আমি ওমরও দেখেছি, এটা আমিও দেখেছি। আল্লাহ রাসূল বললেন, এই স্বপ্নগুলো হক, এগুলো হক স্বপ্ন, এগুলো আমাদের সিদ্ধান্ত এবং চিন্তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে শরীক হয়ে গেছেন। এবং এই দুজন সাহাবী, একজন ওমর আল ফারুক, ওমর ইবনুল খাত্তাব, আরেকজন আব্দুল্লাহ বিন যায়েদ, এই দুজনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেই চিন্তা করছিলাম ওটার ফয়সালা আল্লাহ পাক এইভাবে আমাদেরকে দিয়ে দিয়েছেন। এখন থেকে হে বেলাল কুম, ইয়া বেলাল কুম, হে বেলাল দাঁড়িয়ে যাও, না দিবি সালাত। ওমর যে স্বপ্ন দেখেছে এবং আব্দুল্লাহ বিন যায়েদ যে স্বপ্ন দেখেছে, এই সেন্টেন্সগুলো দিয়ে না দিবি সালাত, লোকদের মাঝে আজান দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আজানের পাশে কালাম, এটা হলো আজানের পেছনের কথা, এটা আজানের শানে নজুল। এভাবে এই দুজন জলিলুল কদর সাহাবীর স্বপ্নের মধ্য দিয়ে আল্লাহর পেয়ারা হাবিব এটাকে এই বিধিবিধান জারি করে দিলেন। এবং এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিম ও সাদিক ইঙ্গিত করেছেন, ইজা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদের জন্য নামাজের জন্য ডাকা হবে, ইজা নাদাইতুম ইলাস-সালাত। আরেকটা আয়াত আছে, ইজা নাদাইতুম ইলাস-সালাতি, যখন আজান দেওয়া হবে, নামাজের দিকে ডাকা হবে। এভাবে আজকে সেই মসজিদে নববী শরীফে এই প্রথম এভাবে আজান দেওয়া হলো। এটা আজকে পৃথিবীর লক্ষ লক্ষ, বাংলাদেশে 3 লক্ষ মসজিদ, আর সারা পৃথিবীতে কোথায় মসজিদ নেই, লক্ষ লক্ষ মসজিদে আজানের এই ধ্বনি ধ্বনিত হচ্ছে, যেটার উপরে কবি, সম্ভবত কবি কায়কবাদ লিখেছেন, কি মধুর আজানের ধ্বনি, মর্মে মর্মে সে সুর, বাজে কি সুমধুর, আকুল হইল প্রাণ, নাচিল ধমনী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত চমৎকার আহ্বান, এত চমৎকার ইলাম, এত চমৎকার পাবলিসিটি নামাজের জন্য, এটা ইসলাম ছাড়া ওয়ারশিপের জন্য, এটা পৃথিবীর জমিনে আর কোন রিলিজনের মধ্যে নাই। সুমধুর কণ্ঠে মুয়াজ্জিন যখন আযান দেয়, তখন এই ফজরের আযান যখন দেওয়া হয়, আমরা যখন শুনি কেমন লাগে, আবেগটা কেমন আসে, উচ্ছ্বাসটা কেমন আসে। এবং এটা শুনে একজন সত্যিকারের মুমিন নিজকে ঠিক রাখতে পারে না, সে দৌড়ে দৌড়ে মসজিদের দিকে আসে। এই জন্য আল্লাহ আমাকে ইরশাদ করেছেন, ইজা নুদিয়া ইলাস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a। যখন এই আযান দেওয়া হবে, তুমি মসজিদের দিকে চলে আসো। ওয়া যারুল বাই, চাকরি বাদ দাও, নকরি বাদ দাও, ব্যবসা বাদ দাও, ড্রাইভিং বাদ দাও, অন্যান্য কাজ কারবার বাদ দাও, অফিস আদালত বাদ দাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে আসো। আল্লাহর জিকির মানে এখানে নামাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের দিকে আসো। যখন মুয়াজ্জিন তোমাকে ডাক দিবে, মুয়াজ্জিনের ডাক এটা মুয়াজ্জিনের নয়, এটা নিছক মুয়াজ্জিনের ডাক নয়। ডাকটা দিয়েছে কে? হাত তুলে বলুন, কে দিয়েছে? এটা আল্লাহ ডাক দিয়েছে, এটা আল্লাহর আহ্বান। মুয়াজ্জিন এটা প্রতীক মাত্র, এটা প্রতীক মাত্র, কিন্তু এই ডাক আল্লাহর পক্ষ থেকে এসেছে। তাই হযরতে বেলাল হাবশী যখন আজান দিতেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, তখন বেলালের আজান আরশে আজিমে পৌঁছে যেত, আর বেলালের আজান শুনে আসমানি জগতে ফেরেশতারা নামাজ আদায় করত। তিনি ছিলেন মুয়াজ্জিনে রাসূল। রাসূলের 4 জন মুয়াজ্জিন ছিলেন। একজন মুয়াজ্জিন ছিলেন অন্ধ, একজন অন্ধ মুয়াজ্জিন ছিলেন, 4 জন মুয়াজ্জিন ছিলেন। কিন্তু এদের মধ্যে মেইন যাকে মুয়াজ্জিনে রাসূল বলা হতো, তিনি ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এত বড় আশিক রাসূল ছিলেন। মুয়াজ্জিনদের অনেক ফজিলত, মুয়াজ্জিনদের অনেক ফজিলত। আপনি মনে করছেন মুয়াজ্জিন সাহেব হুজুর আর কি? কিয়ামতের ময়দানে ওদের হাদিস শরীফের সাথ হয়েছে,
মুয়াজ্জিনরা যেহেতু মানুষদেরকে ডাকতো, কিয়ামতের ময়দানে ওদের শির এত উঁচু হবে, চতুর্দিক থেকে লোকেরা ওদেরকে দেখবে আর জিজ্ঞেস করবে এরা কারা, যে সব জায়গা থেকে এদেরকে দেখা যায়। ফেরেশতারা বলবে এরা হচ্ছে দুনিয়ায় যারা আযানের মাধ্যমে মানুষকে আল্লাহর জিকিরের দিকে আহ্বান করত। এদের এত ফজিলত। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মুয়াজ্জিনে দায়িত্ব দিয়েছেন, আমি কি জান্নাতে যাব? আল্লাহ রাসূল বললেন, বেলাল তুমি অবশ্যই জান্নাতে যাবে। শুধু জান্নাতে যাবে তা না, তুমি জান্নাতে আমার আগে যাবা। সুবহানাল্লাহ বলবেন না? আমার আগে তুমি জান্নাতে প্রবেশ করবা। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাব বলছেন, এটা তো আমার বিশ্বাস হয়ে গেছে, কিন্তু আপনার আগে কিভাবে যাব? এটা তো আমি বুঝতেই পারছি না, এটা কি বললেন আপনি? হ্যাঁ, আমি যে বুরাকে করে জান্নাতে যাব, সে বুরাকের লাগাম সামনে তোমার হাতে থাকবে। যার হাতে লাগাম থাকবে সে আগে প্রবেশ করবে। মুয়াজ্জিন রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এত বড় আশিক রাসূল ছিলেন। আল্লাহর পেয়ারা হাবিব যখন রসুলের ইন্তেকাল হয়ে গেল, রসুল যখন চলে গেলেন দুনিয়ার জমিন থেকে, হযরত মুয়াজ্জিন আর আজান দিতেন না। উনি বলতেন, আমি তো আজান দিতে নবীর দিকে তাকিয়ে থাকতাম, নবী তো নাই, আমি কার জন্য আজান দেব? সাহাবা একরামরা অনেক দরখাস্ত করে, অনেক মেসেজ পাঠিয়ে ওনাকে আনলেন যে বেলাল, তোমার কণ্ঠে একটু আজান শুনতে চাই। হযরত বেলাল আসলেন সাহাবা একরামের আবদার রক্ষার জন্য, আজান দিতে উঠলেন। আজান যখন দিতে উঠলেন, যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, বেলাল বেহুশ হয়ে পড়ে গেলেন। উনি আল্লাহ রসুলের নামে এই কালেমা পড়ে রসুলকে যে দেখতে পাচ্ছেন না, ওটা উনি সহ্য করতে পারলেন না। অতএব এই আজান হচ্ছে মুসলিম উম্মার নিদর্শন, এটা হলো শিয়ার ইসলাম, এটা হলো ইসলামের একটা মহান নিদর্শন। আমার ভাইয়েরা, এই আজান শুনে কত এলাকা পরিবর্তন হয়ে গেছে। এই আজানের ধ্বনিতে শাহজালাল ইয়ামানি, হযরত শাহজালাল ইয়ামানি যখন সিলেটে প্রবেশ করলেন, রাজা গৌর গোবিন্দর বালাখানায় প্রবেশ করলেন, উনি বললেন যে কে আসো আজান দাও। হযরতে শাহজালাল ইয়ামানির সেনাপতি নাসির উদ্দিন, যার কবর শায়েস্তাগঞ্জে এখনো আছে, সেই কবরটা উত্তর দক্ষিণে, এটা পূর্ব পশ্চিমে, এটা পূর্ব পশ্চিমে। কেন? এটা আল্লাহ মালুম। বিশাল কবর, এটা পূর্ব পশ্চিমে লম্বা। যারা হবিগঞ্জ যাবেন, শায়েস্তাগঞ্জে গেলে সে দেখবেন, আপনারা নিজে দেখে আসতে পারবেন। আমি গেলেই সেখানে জিয়ারত করতে যাই। তো সেনাপতি সিফে সালার নাসির উদ্দিন, ইয়াং সেনাপতি, উনি আজান দিয়েছিলেন। ইতিহাসের পৃষ্ঠা সাক্ষ্য আছে, ওনার আজানের কালেমার এক একটা ধ্বনিতে, এক একটা ওয়ার্ডের ধ্বনিতে রাজা গৌর গোবিন্দের বালাখানার ইটগুলো ছুটে ছুটে ছিটকে ছিটকে পড়ে যাচ্ছে। যেখানে শিরকের আড্ডাখানা ছিল, কুফরির আড্ডাখানা ছিল, যেই বালাখানা শিরক কুফরির আড্ডাখানা ছিল, সেই সুলতান, সেই নাসিফে সালার নাসির উদ্দিনের আজানের ধ্বনিতে ওটা মুহূর্তে নিস্তুনাবুদ হয়ে গেল। সেখানে কালেমার ঘোষণা, সেখানে তাকবীরের ঘোষণা, সেখানে ওয়াহদানিয়তের ঘোষণা, সেখানে রিসালাতের ঘোষণা, সেখানে জিক্রুল্লাহ, জিক্রুর রাসূল জারি হয়ে গেল। মুহতারাম হাজরিন, এই জন্য আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মুয়াজ্জিন যখন আজান দিবে তখন কুলু মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। ও আল্লাহু আকবার বললে তোমরা আল্লাহু আকবার বলো, এটা বলো। এবং যখন মুয়াজ্জিন আজান শেষ করবে, আল্লাহ রাসূল বললেন তোমরা আমার উপর দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? আজানের পরে প্রথম পড়তে হবে কি? দুরূদ শরীফ। সুম্মা সাল্লু আলাইয়া, এটা বুখারী শরীফের হাদিস।
এগুলো এখন আর সমাজে জারি নেই। এখন নামাজে আজানের আগে পরে আমরা দুরূদ শরীফ পড়লে আমরা বলি এটা কোত্থেকে আসলো, কোত্থেকে আসলো। বহু সুন্নত চলে গেছে, এগুলো এখন জারি করতে গেলে মারামারি লেগে যায়। কই আমাদের বাপদাদা তো এটা দেখে নেই। আরে মিয়া, তোমার বাপদাদা দেখে নেই, এটা তো হাদিস শরীফে আছে। এই জন্য আল্লাহ নবী ইরশাদ করেছেন, মান আহইয়া সুন্নতি আনদা ফাসাদে উম্মতি। আমার সুন্নত বিলুপ্ত সুন্নত, একটা বিলুপ্ত সুন্নতকে যে আবার জিন্দা করবে তার জন্য 100 শহীদের সওয়াব মিলবে। এই জন্য আজানের পরে আল্লাহ রাসূল বলেছেন, সুম্মা সাল্লু আলা, আমার উপর তোমরা দুরূদ শরীফ পড়ো। এবং দুরূদ শরীফের ফজিলত এত বেশি আমার ভাইয়ারা, এত বেশি, বিশেষ করে ইয়াউমুল জুমআতে হযরত উবাই বিন কাব বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর দুরূদ শরীফ পড়তে চাই, আমি কতটুকু দুরূদ শরীফ পড়বো, কতবার পড়বো? আল্লাহ রাসূল বললেন, তুমি যতবার পারো পড়ো। ইয়া রাসূলুল্লাহ, আমি দিনের রাত্রে 3 ভাগের 1 ভাগ দুরূদ শরীফের জন্য নির্ধারণ করলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি রাত দিনের 24 ঘন্টার 3 ভাগের 1 ভাগ আমি দুরূদ শরীফের জন্য নির্ধারণ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, ফাইন জিদ্দা ফাহুয়া খায়র, আরো বাড়ালে আরো ভালো। সুবহানাল্লাহ বলবেন না? আরো বাড়ালে আরো ভালো। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি দিন রাতের অর্ধেক দুরূদ শরীফের জন্য রাখলাম। আল্লাহ রাসূল বললেন যে ভালো, ফাইন জিদ্দা ফাহুয়া খায়র, আরো বাড়ালে আরো ভালো। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 2/3 দুরূদ শরীফ পড়বো। রাসূল বললেন, ঠিক আছে, আরো বাড়ালে আরো ভালো, ফাহুয়া খায়র, সেটা তোমার জন্য কল্যাণ। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি নামাজ ছাড়া আমার ফরজ ইবাদত যেগুলো আছে এগুলো ছাড়া বাকি 24 ঘন্টার পুরোটাই আমি আপনার উপর দুরূদ শরীফ পড়বো। রাসূল বললেন, উবাই বিন কাব, তা যদি হয় শোনো, এটা তোমার দুনিয়া আখিরাতের শান্তির ওসিলা হয়ে যাবে এবং হাল্লাত লাকা শাফাআতি, কিয়ামতে তোমার জন্য আমার সুপারিশ শাফাআত লাজিম হয়ে যাবে। এত ফজিলত দুরূদ শরীফের। এখন আপনি ঠিক করবেন আপনি কতবার পড়বেন। আল্লাহ রাসূল বললেন, এই আযানের পরে এই দুরূদ শরীফ পড়ে তোমরা আমার জন্য দোয়ায়ে ওসিলা করবা। আল্লাহুম্মা রাব্বা হাযি দাওয়াতি তাম্মা, এটা পড়বা। এটা বুখারী শরীফের হাদিস, এটা তোমরা পড়বা। রাসূল এটার মধ্যে আল্লাহর পেয়ারা হাবিবের কিয়ামতের ময়দানে মকামে মাহমুদ আল্লাহর রসুলকে দেওয়ার জন্য আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব। এটার মানে এই নয় যে আমাদের দোয়াতে রসুল মকামে মাহমুদ আসীন হবেন। মকামে মাহমুদ হলো প্রশংসিত স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কিয়ামতের ময়দানে আসীন করে সমস্ত আম্বিয়ে ইকরাম, গোটা পৃথিবীর যত মানুষ এসেছে সবার উপরে আমার নবীকে মকামে মাহমুদ, এটা একটা নবীর জন্য বিশেষ নূরানি সিংহাসন বানিয়ে আল্লাহ পাক শানের রিসালাতের পতাকা উড়াবেন। ও আমার উম্মতের, আযানের পরে, বদরি আযানের পরে আল্লাহ যেন আমাকে মকামে মাহমুদে আসীন করে দোয়া করো। এই দোয়া আমরা করলে নবীকে আসীন করবেন না হয় করবেন না তা না, নবীকে যে এই মকামে মাহমুদ আল্লাহ পাক বসাবেন এটা আল্লাহ কোরআনে ওয়াদা করে রেখেছেন। এটা কোরআনে ওয়াদা করে রেখেছেন। এই জন্য শেষে দিয়ে আছে, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ, আমি তোমার কাছে নবীর মকামে মাহমুদ চেয়েছি, এটা তো তুমি ওয়াদা করেছো, নবী সম্পর্কে ওয়াদা তুমি ভঙ্গ করিও না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, নিশ্চয়ই তুমি ওয়াদা ভঙ্গ করো না। আমরা তাহলে কেন করব? আমরা করবো এই জন্য, আল্লাহ রসুল বলেছেন তোমরা এই দোয়াটা করবা এই জন্য করবা, যদি এই দোয়া করো হাতলাত লাহু শাফাআতি, যে আমার জন্য দুনিয়াতে বসে মকামে মাহমুদে আসীন হওয়ার দোয়া করবে, আমি কিয়ামতে তার জন্য সুপারিশকারী হয়ে যাব। আমরা নবীকে আমরা শাফাআতকারী হিসেবে পাওয়ার জন্যই এই দোয়া করব। নতুবা মকামে মাহমুদ আল্লাহ পাক নবীকে কোরআনে ওয়াদা করে দিয়েছেন। এই দোয়া পড়বেন, এগুলো নিয়ে বিতর্ক করবেন না। কেউ বিতর্ক করলে বলবেন যে তোমার হালাতে তুমি থাকো। এগুলো বাক বিতণ্ডা করার বিষয় নয়। ধর্ম নিয়ে আমরা বেশি বাক বিতণ্ডা করি না, এটা ধর্ম নিয়ে বাক বিতণ্ডা করতে রাসূল নিষেধ করেছেন। আমি নবীর প্রেমিক, আমি নবীকে ভালোবেসে আমি দোয়া করব, আমি হাত তুলে করব না। কেউ বলবে যে এটা হাত তোলার দরকার নেই,
আরে দোয়া তো মুনাজাত তো হাত তুলেই করার আদব, হাত তুলে মুনাজাত করতে তো আদব। আর এই দোয়া তো নবীর জন্য, নিজের জন্য না। অতএব দোয়ার আদব রেখে আমি সেটা করব। এগুলো আজানের সাথে এই সম্পৃক্ত বিষয়গুলো আমি আপনাদের খেদমতে আজকে আনলাম। সময় তো কম, আমি এগুলো অনেক লম্বা বিষয়, লম্বা ইসলামের শরীয়ত ইসলামিয়ার বিষয়, এগুলোকে আমি আরও অনেক বেশি সারমর্ম বের করে আপনাদের খেদমতে এই খুতবার আগে আজান সম্পর্কে কথাগুলো বললাম। এই আজান আমাদেরকে নিয়ে আসবে কোথায়? নামাজে। আজান নামাজে নিয়ে আসবো আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আজান ধ্বনি যেন আমরা ভালোবাসতে পারি এবং যেন আমরা আজানের ধ্বনি শুনে নামাজের কাতারে দাঁড়িয়ে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করো। সবাই একসাথে বলি। এই বলেই আমি আমার তকরির আজকে এখানে শেষ করলাম। ইনশাআল্লাহ আগামী জুমাতে এরপরে আবার নামাজের প্রসঙ্গ আমি কয়েকটা জুমা রাখবো। নামাজ শুধু নামাজ তো না, এটা বহু কিছু। এটা একটা সামাজিক বিপ্লব, এটা একটা মানবিক বিপ্লব, এটা একটা চারিত্রিক বিপ্লব। ইনশাআল্লাহ যতটুকু আল্লাহ পাক তৌফিক দিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।